এই মুহূর্তের সবথেকে বড় খবর, আমডাঙ্গায় যুবক খুনের কিনারা করল আমডাঙ্গা থানার পুলিশ। আরও একবার জানিয়ে রাখি, আমডাঙ্গায় যুবক খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত। ভিন রাজ্য মুম্বাই থেকে একজনকে গ্রেপ্তার, এখনও পর্যন্ত মোট 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 30শে জানুয়ারি আমডাঙ্গার রামপুর বাজারে ব্যাংক শাখার পাশে সিঁড়িঘরের ভেতর থেকে গজবন্ধ গ্রামের জাহিরুল ইসলাম সর্দার পেশায় ব্যাংক কর্মী, তার ক্ষতবিক্ষত নিথর দেহ উদ্ধারে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই পরিবারের শোকের ছায়া নেমে আসে, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। মৃতের পরিবার এবং প্রতিবেশীদের একটাই দাবি, এমন নৃশংস ঘটনা যে বা যারা ঘটিয়েছে তাদের উপযুক্ত সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুক পুলিশ। অবশেষে ঘটনার 18 দিন পর কিনারা করল আমডাঙ্গা থানার পুলিশ। হাড় হিম করা ঘটনার কারণ শুনলে চমকে যাবেন আপনিও। অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্তরা। এস্তারে জানবেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রিয়ব্রত রায়। আসামি সহ দেখতে নজর রাখুন আমডাঙ্গা বার্তার ফেসবুক ও ইউটিউব পেজে। আমরা একটি বডি উদ্ধার করি আমডাঙ্গা থেকে, এবং এইখানে দেখা যায় যে মাল্টিপল স্ট্যাব ইঞ্জুরি আছে, থ্রোটে স্লিট ইঞ্জুরি আছে, এবং দ্যাট ওয়াজ দ্য প্রাইমারি কজ অফ ডেথ। তারপরে বডিটিকে আমরা নিয়ে আসি, পোস্টমর্টেম করা হয়, এবং যেটা অ্যাপ্রক্সিমেট টাইম অফ ডেথ হিসেবে যেটা পাওয়া যায় যে আগের দিন রাত্রে, মানে 29 তারিখ রাত্রে হয়তো। তারপর থেকে আমরা যে যুবক যে মারা গেছে তাকে আইডেন্টিফাই করা হয়। যুবকের নাম ছিল জহিরুল ইসলাম, বাড়ি ওখানে সাধনপুরে বাড়ি ছিল, আমডাঙ্গা পিএস এর আন্ডারে। অ্যাপ্রক্স 25 বছর বয়স এবং অবিবাহিত। অ্যাজ সাচ সমস্ত কিছু তদন্ত করে দেখা হয়, এবং শুরুতে আমরা যে কিছু লিড পাই সেগুলোকে আমরা কালচার করে বিশেষ কিছু ফলপ্রসূ সেই সময় হয়নি। তবে আমাদের আমডাঙ্গা থানার পুলিশ এবং আমাদের জেলা পুলিশের যারা হেডকোয়ার্টারে আছেন তারা সবাই মিলে, এবং সিনিয়র অফিসার যারা আছেন, এসডিপিও, অ্যাডিশনাল এসপি, সবাই মিলে এই ঘটনাটায় তদন্তে সুপারভাইজ করেন, এবং তারপরে সরাসরি তারাও তদন্তের পার্ট হন। এরপরে যেটা হয়, দীর্ঘ 17 দিন ধরে আমরা বিভিন্ন লিড অনুসন্ধান করে আমরা সেগুলোকে একটা একটা করে কাল্টিভেট করেছি। শেষে আমরা একটি লিড পাই, যেই লিড অনুযায়ী আমরা রবিউল ইসলাম নামে একজনকে, তারও বাড়ি ওইখানেই পাশেই, তাকে আমরা সেখান থেকে অ্যাপ্রিহেন্ড করি। এই রবিউল ইসলামকে আমরা করেছিলাম 14 তারিখ, মানে ঘটনাটি ঘটার 15 দিন পরে, 14ই ফেব্রুয়ারি আমরা রবিউল ইসলামকে অ্যাপ্রিহেন্ড করে কাস্টডিতে নিয়ে আসি। পুলিশ কাস্টডিতে আনার পর রবিউলকে যখন ইন্টারোগেশন, স্বীকার যে ওর ভাই অবিদুল এই ঘটনাটা ঘটিয়েছিল, জহিরুলের মার্ডারও করেছে বলে রবিউলের কাছে এবং বাকি ওদের আত্মীয়র কাছে নাকি অবিদুল স্বীকার করেছে। তো আমাদের ঘটনাটা খুব একটা বিশ্বাসযোগ্য হয়নি, কেননা যেভাবে মার্ডার হয়েছিল সেটাতে একজনের কাজ বলে এটা মনে হয়নি। তো সাবসিকুয়েন্টলি আমরা পরবর্তী লিডগুলো অনুসন্ধান করে দেখলাম যে রবিউলেরও ওই ঘটনাস্থলের আশেপাশেই প্রেজেন্স ছিল। তো আমরা রবিউলকেও এই ঘটনায় অ্যারেস্ট করি, এবং তারপরে ওর দেওয়া লিড অনুযায়ী আমরা অবিদুলের খোঁজে যাই, এবং অবিদুলের আমরা খোঁজ পাই যে সে ঘটনার পর থেকে সে ওখান থেকে বেপাত্তা, এবং সে মুম্বাইতে বান্দ্রা ইস্ট ওখানে গিয়ে সে কাজের বাহানা করে বান্দ্রা ইস্টে গিয়ে ওখানে বসবাস করছিল দীর্ঘ 15-16 দিন ধরে। তো সাবসিকুয়েন্টলি আমরা পরের দিনই টিম পাঠাই মুম্বাইয়ের বান্দ্রা ইস্টে, ওখানে নির্মলনগর পুলিশ স্টেশন, ওখানে ওনাদের অ্যাক্টিভ হেল্প নিয়ে আমরা অবিদুলকে অ্যারেস্ট করি, এবং অ্যারেস্ট করার পরে সাবসিকুয়েন্টলি আমরা অবিদুলকে এখানে নিয়ে আসি ট্রানজিট রিমান্ড নিয়ে, এবং সমস্ত ফর্মালিটিস পূরণ করার পর আমরা অবিদুলকে জেরা করায় অবিদুল স্বীকার করে যে এই ঘটনাটাও ঘটিয়েছে। ডিটেলসের জন্য আমরা অবিদুলকে পুলিশ কাস্টডি নিই, এবং সাবসিকুয়েন্টলি পুলিশ কাস্টডিতে আমরা ঘটনাটা জানতে পারি যে ঘটনাটা এখনো পর্যন্ত যেটা জানা গেছে, রিভিল করা হয়েছে, সেটা হলো গিয়ে এই জহিরুল এর মানে চড়া সুদে এ টাকা ধার দিত এলাকার লোকেদেরকে, এবং যে অবিদুল ছিল এর তখন কিছু টাকার দরকার ছিল, এই জহিরুলের কাছ থেকে টাকা নিয়েছিল। এক্সাক্ট অ্যামাউন্টটা কিন্তু এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ। এবার সেই টাকাটা ও সময় ফেরত দিতে পারেনি,
যাই জন্য জহিরুল রোজ ওকে তাগাদা করতো এবং শেষের দিকে ওকে কিছু হুমকিও দিয়েছিল যে ওর ঘর বাড়ি সব নিয়ে নেবে এই সমস্ত। তো এই ঘটনার পরের থেকেই অবিদুল ওকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে। তারপরে অবশেষে 29 তারিখে সাবসিকুয়েন্টলি এই মার্ডারটা ও যেটা হয় সেটাকে ও মার্ডারটা কমিট করে। অভিদুলকে কবে ধরা হলো? অবিদুলকে ধরা হয়েছিল আমাদের 18 তারিখ, 4 দিন পরে। রবিউলকে ধরা 4 দিন পরে। কিভাবে মার্ডারটা করেছে স্বীকার করলো বা ও জানতে পারলেন? ও স্বীকার করেছে যে ও একটি নাইফ দিয়েই মার্ডারটা করেছে এবং নাইফ দিয়ে ও প্রথমে মাল্টিপল স্ট্যাব করে তারপরে ডেথ এনশিওর করার জন্য ও গলা কেটে, যেটা জহিরুলেরই যে সিএসপি তার পেছনে ওকে ওর বডিটা ফেলে রেখে দিয়ে ওরা চলে ঘরটাতে যায়। এলো ওখানে কি মার্ডারটা হয়েছিল? ঘরটাতে এলো কি করে ওরা? মানে যে ঘর থেকে উদ্ধার হয়েছে বডিটা? ওটা তো ঘর নয়, ওটা একটা আন্ডার কনস্ট্রাকশন ঘর যেটা। না, ওখানে কি ওকে ডাকা হয়েছিল না ওখানেই মার্ডার করা? এবার এই জিনিসটা এখনো পর্যন্ত আমরা পুলিশ কাস্টডিতে নিয়েছি। এক্সাক্ট জিনিসটা কিভাবে মার্ডার করেছিল বা ওটাই প্রাইমারি টিও নাকি সেকেন্ডারি সিন অফ ক্রাইম, এটা আমরা এখনো পর্যন্ত দেখছি তদন্ত করে। আশা করছি এটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি পুরো জিনিসটা। আশেপাশে কি করছিল সাহেব? রবিউল আশেপাশে কি করছিল? রবিউল বেসিক্যালি যেটা বোঝা যাচ্ছে যে আমরা এখনো পর্যন্ত যেটা করেছি যে ওর লোকেশনটা আশেপাশে পেয়েছি, তার মানে তো এটা না যে ও ঘটনাস্থলে ছিল না। আমাদের সন্দেহ যে রবিউলের অ্যাক্টিভ মদতেই যে অবিদুল এই ক্রাইমটা করেছে। এই দুজনেই ছিল? আমাদের তদন্তে যেটা আসছে দুজনেই ছিল। যদিও অবিদুল শুরুতে দাবি করেছে যে ও একা কাজটা করেছে, কিন্তু আমাদের যা তদন্ত সেই অনুযায়ী রবিউল এবং অবিদুল এরা